আইসিইউতে থাকা অর্থনীতি এখন সচল হয়েছে, তাই নির্ধারিত সময়ে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তবে স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয় জানিয়ে এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চান ব্যবসায়ীরা। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। সে হিসেবে আর সময় আছে 15 মাস। ইআরএফ আয়োজিত এক সেমিনারে উঠে আসে এ নিয়ে নানা সংকটের কথা। এদিকে দেশের অর্থনীতি এখনও লাইফ সাপোর্টে আছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, তথ্যউপাত্ত নিশ্চিত করেই সরকারের এলডিসি উত্তরণের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া এক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। যে এখনো পর্যন্ত সরকার যেটা আমাদের সাথে করেনি, যে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রুটম্যাপ তৈরি করা যায়। ইউএস এফডিএতে কিন্তু এই মুহূর্তে ওষুধ পাঠাচ্ছে প্রায় 15 কোম্পানি সেন্ডিং দেয়ার প্রোডাক্ট টু ইউএস এফডিএ বা ইউএসএ যাচ্ছে। ইটস এ ভেরি স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটি। তারা A to Z কোথাও যদি কোনো রকমের একটু ইয়ে পায়, এটা তারা দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী জানান, এলডিসি উত্তরণ হওয়া কিংবা না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। এর থেকে আর ফিরে আসারও কোনো সুযোগ নেই। তাই ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন নীতি নির্ধারকরা। মানে রিস্ক টেকিংটা শুধুমাত্র গভর্নমেন্ট করবে না, রিস্ক টেকিং প্রাইভেট সেক্টর থেকেও আসতে হবে। আদারওয়াইজ তো আপনি রিস্ক টেকিং না হলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না। এটা ইউনিট সরকারের সিদ্ধান্ত না, আপনাদের 21 সালে বাংলাদেশ পাস করেছে। পাস করার পর বাংলাদেশ নর্মালি 3 বছর পরে রিভিউ দিবার হয়, 3 বছর পরে নর্মালি একটা কান্ট্রি গ্রাজুয়েট হয়ে যায়। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ বৈচিত্র্যমুখী পণ্য রপ্তানিতে ব্যর্থ হয়েছে। তাই কমপক্ষে 5 বছরের একটি রোডম্যাপ নিতে হবে। পাশাপাশি তা বাস্তবায়ন নিয়ে কাজ করার তাগিদ দেন তারা। এলডিসি গ্র্যাজুয়েশন হতে হবে, যে প্লেনটা লিফট অফ করেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।